হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমাদের শ্রীলঙ্কা সিরিজের এটা হচ্ছে 5th ভিডিও। আপনারা যারা আমাদের সাথে শ্রীলঙ্কা সিরিজটায় রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এর আগে আমরা মিরিসাতে দুদিন দারুণভাবে কাটিয়ে এবার আমরা চললাম মিরিসা থেকে আরেকটা বিচ ডেস্টিনেশন যার নাম হচ্ছে বেন্টোটা। এবং বেন্টোটা যাওয়ার এই যে রুট এটা পুরোটাই হচ্ছে কোস্ট লাইন ধরে বিউটিফুল রাস্তার ধারে সমুদ্রকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেলাম বেন্টোটার পথে এবং যাওয়ার পথে দেখে নিলাম আরো কয়েকটা দারুণ দারুণ জায়গা। সেই নিয়েই আজকের ভিডিও। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য শ্রীলঙ্কার প্লেলিস্টটা ডেসক্রিপশনে দেওয়া রইল। আমাদের ফার্স্ট হল্ট ছিল গলে। গল হচ্ছে শ্রীলঙ্কার সাউথ ওয়েস্ট কোস্টে অবস্থিত। গলের মেইন অ্যাট্রাকশন হলো গল ফোর্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গল ফোর্ট তৈরি হয়েছিল 1588 পর্তুগিজদের দ্বারা। এরপরে 1640s যখন ডাচরা এলো এখানে তখন তারা এই ফোর্টটাকে আরো বেশি স্ট্রেনথেন করেছিল উইথ কোরাল, স্টোন অ্যান্ড গ্রানাইটস। পরবর্তীকালে ব্রিটিশ শাসনের সময় এই ফোর্টটাকে আরো ভালোভাবে মেনটেন করা হয়েছে। সেজন্যই গলের যত পুরনো বাড়িঘরদোর আছে তাতে একটা ওয়েস্টার্ন আর্কিটেকচারের ইনফ্লুয়েন্স দেখা যায়। দারুণ একটা সিনিক ড্রাইভ করতে করতে আমাদের যিনি ট্রাভেল পার্টনার ছিলেন ওনার কাছে গলের হিস্ট্রি শুনতে শুনতে পৌঁছে গেলাম আমরা গল শহরে। এবং শুরুতেই জেনে নিই এই গল নামটা কিভাবে এসেছিল। When they come to the close to the island, some sailor, like some sailors hearing call rooster, rooster like chicken, right? Oh, okay. Hearing the call rooster. When they hearing, he mentioned all of the stuff. Oh, goal. The goal means like the goal said, the Portuguese said goal for the chicken. Oh, Here I heard goal. from there they are. Somebody living here. Okay. So that's therefore they come to this area and park their ships and stay trying to establish here as a Goa. ওয়েলকাম টু গল। আমরা এখন গল ফোর্টে জাস্ট ঢুকেছি। গল ফোর্টে ঢুকেই যেটা ফার্স্ট চোখে পড়লো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস গল ক্রিকেট স্টেডিয়াম। তার পাশেই রয়েছে ইন্ডিয়ান ওশান, আর এই দিক থেকেই ফোর্টটা চালু হয়েছে। এখানে হচ্ছে ক্লক টাওয়ার, আর এখান থেকে স্ট্রেট ফোর্টটা পুরো একেবারে ওইদিকে ঘুরে সমুদ্রের গা ঘেঁষে একেবারে ফোর্টটা ওইদিকে এসছে। কাইন্ড অফ এ সার্কুলার স্ট্রাকচার। আমরা এখান থেকে স্টার্ট করেছি, পুরোটা ঘুরবো, ঘুরে তারপর এখানেই আবার ব্যাক করব। এখানে বাস স্ট্যান্ডও রয়েছে। গল থেকে ডিফারেন্ট সিটিজে বাস যায়, কলম্বোতেও বাস যায়, সব এখান থেকেই ছাড়ে আর কি। আর গলের নিজস্ব রেলওয়ে স্টেশনও রয়েছে, তো সেটা ওই সামনেই রয়েছে। এখান থেকে কলম্বোর রেগুলার ট্রেন যাচ্ছে। রাইডটা কিন্তু ভীষণ ভালো ট্রেন। আমার ইচ্ছা আছে ট্রেনের একটা রাইড নেওয়ার, সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন। এখানে কামানগুলো যেগুলো রয়েছে এটা 3টে ডিফারেন্ট সেকশনে এরা কামানগুলো তাক করে রেখেছিল। এই যে কামানটা রয়েছে এটা হচ্ছে মুন ব্যাস্টন। বাঁদিকে রয়েছে আরো কিছু কামান, 3টে করে এক এক জায়গায় রয়েছে আর কি। বাঁদিকে যেগুলো রয়েছে সেটা হচ্ছে স্টার ব্যাস্টন, আর ডান দিকে রয়েছে এটা সান ব্যাস্টন। তো আপাতত সামনের দিকে যেগুলো ফেসিং রয়েছে ইনক্লুডিং দিস ওয়ান, এটা হচ্ছে মুন ব্যাস্টন। এরকম আরো দুটো রয়েছে। এখানে রয়েছে কিছু কামান ছিল যেগুলো সিটির দিকে ফেস করা ছিল, কিছু ছিল যেগুলো সমুদ্রের দিকে। তো এটা মেনলি পর্তুগিজদের তৈরি। তো যখন পর্তুগিজরা এখানে রাজত্ব করছিল তখন এইসব কামানগুলো তাদেরই সব স্ট্র্যাটেজিক জায়গায় ওরা প্লেস করেছিল। এখানে এই মুন ব্যাস্টনের সম্বন্ধে লেখা আছে, ছোট্ট করে একটা হিস্ট্রি পাওয়া যাবে আর কি। আমরা এবার ওপরের দিকে উঠছি ফোর্টের। তো এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে মুন গ্যালারি। এই উপরে শ্রীলঙ্কার ন্যাশনাল ফ্ল্যাগ, তার পাশে ক্লক টাওয়ার। এই জায়গাটা অসাধারণ।
দারুণ একেবারে হাওয়া দিচ্ছে, আর চারিদিকে এত সুন্দর সিনারি। ইন্ডিয়ান ওশান আমার একদিকে, এইদিকে এরকম গ্রিনারি, ফোর্ট সব আছে এখানে। ওই দূরে একটা জাহাজ আছে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না বোধহয়। বিরাট বড় একটা শিপ দাঁড়িয়ে আছে। সব জায়গায় উঠবো, সব জায়গায় নামবো। পয়সা দিয়ে যখন এসছি, যেখানে যেখানে ওঠার আছে সব উঠবো, যেখানে যেখানে নামার আছে সবই নামবো। এইখানে আবার আরেকটা সেট অফ কামান রাখা আছে। এগুলো হচ্ছে সব ফেসিং দ্য ওশান। এই যে গল্ফ ফোর্ট এরিয়াটা রয়েছে, এই পুরোটাই কিন্তু পর্তুগিজদের দ্বারা এই জায়গাটা মেইনলি ডেভেলপ হয়েছিল। তো সুতরাং এইখানে যত আর্কিটেকচার রয়েছে তাতে কিন্তু পর্তুগিজ আর্কিটেকচারের আপনারা একটা ঝলক পাবেন। আমি আগের বার যখন এসেছিলাম গলে, আমি বলছি 2016-র কথা, তখন এই সাইডটাই শুধু একটু ঘুরেছিলাম। পুরো এবার যেরকম গল্ফ ফোর্টের পুরো একটা আমরা সার্কামফারেন্সে রাউন্ড দিচ্ছি, সেটা করা হয়নি। এই মেনলি এই গাছের আশেপাশে এসেছিলাম। এই ওপরে দেখছেন বেশ কিছু লোক রয়েছে, ওইখান থেকে সমুদ্র দেখা যায়। ওই জায়গাটাতে আমরা কিছু ছবি টবি তুলেছিলাম, তুলে আবার ব্যাক করে গেছিলাম। এইটা কিন্তু আমি বলছি এটা 2016-র কথা, তখন আমি একাই এসেছিলাম, আমার কাজের সূত্রে এসেছিলাম 2-3 মাস। এখানে বেশ অনেক ধরনের আর্ট ওয়ার্কও পাওয়া যাচ্ছে, লোকাল আর্ট ওয়ার্ক। এই গলের অলিতে গলিতে এরকম টুকটুক করে বেশ ছোটখাটো দোকান বেশ অনেকগুলো রয়েছে। এখানে কার্ভিং করে কাঠের থেকে অনেক রকম স্ট্যাচু সামনে বানিয়ে বিক্রি হচ্ছে। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গল্ফ ফোর্টের ওয়াচ টাওয়ার। জলটা এতটাই ট্রান্সপারেন্ট যে তলায় যেসব রক্স গুলো রয়েছে সব একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে ফোর্টের একটা ভিউ পয়েন্ট, একটুখানি এলিভেশনের উপরে রয়েছে। ওপর থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সমুদ্র প্লাস এই যে গল্ফ ফোর্ট আছে সেই গল্ফ ফোর্টেরও। এই জায়গাটার নাম হচ্ছে রিক্কাডুয়া। তো সেখানেই একটা ভীষণ সুন্দর টেম্পল রয়েছে, এবং এই টেম্পলের একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে আপনি স্ট্রেট একটু গেলে একটা এক্সটেনশন রয়েছে, সেই টেম্পলটাও কিন্তু একদম সমুদ্রের মাঝখানে। এটা ভীষণ সুন্দর। এটা আমি আগের বারও এসেছিলাম, তবে আগের বার যখন এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল, অন্ধকারে দেখেছিলাম। ওই দূরে হচ্ছে যে টেম্পলটা আমি বলছিলাম, যে সমুদ্রের ঠিক মাঝখানে, ওখানে যেতে গেলে কিন্তু বোটে করেই যেতে হবে, আর কোনো অপশন নেই।
একদম বিচ লাগোয়া, ভীষণ সুন্দর মন্দির। Railway track. Oh, that's a railway track. That's a railway track. Okay. Train was there. So with the high tide, train was turning, right? Turning off to go away with the water. Okay. And also crash with the train crash. Railway truck also turning. Okay. And the train was full of passengers or? Yeah, full of passengers, right? Okay, on the wall, the carvings. Okay, okay. It's showing the train. And then left corner, the train track. Yeah, the train track. And also over 50,000 people most died by the tsunami all over the island. They have written down on the figures. এটা হচ্ছে সুনামি মেমোরিয়াল। এখানে পাশে একটা ট্রেন লাইন রয়েছে, যেটা আমি এর আগেই দেখালাম। সেই ট্রেনে, ওই ট্রেন লাইন দিয়ে একটা ট্রেন পাস করছিল যখন সুনামিটা হিট করেছে। যত লোক ছিল পুরো ট্রেন সবাইকে নিয়ে একবারে ভেসে চলে গেছে জলে। এভরিওয়ান ডাইড। এবং টোটাল এখানে মোর দ্যান 50,000 ক্যাজুয়ালিটিস হয়েছিল ডিউরিং সুনামি। তো তারই জন্য এখানে একটা মেমোরিয়াল বানিয়েছে গভর্নমেন্ট। এর পিছনে একটা বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি রয়েছে। জাপানিজ আর কোরিয়ানরা এই বিরাট বড় বুদ্ধদেবের একটা স্ট্যাচু এটাকে ডোনেট করেছিল টুয়ার্ডস দ্য পিপল উই লস্ট ডিউরিং সুনামি। তারই এখানে একটা ফটো গ্যালারিও রয়েছে, সুনামি ফটো গ্যালারি। আমরা এবার নিগম্ব থেকে যখন আসছিলাম, বেবির সাথে আসার সময় যেই ক্যাবটাতে এসেছিলাম উবারে, উই গট টু নো মিস্টার রুয়ান। সো হি হ্যাজ টেকেন আস ফ্রম নিগম্ব টু মিরিসা। নাও হি ইজ অ্যাকচুয়ালি টেকিং আস around some of the places like Gaul, Hikkaduwa and some of the places to visit. And he is so much knowledgeable as a guide. He knows the history and the background, so he is making the travel even more worthwhile. So I will leave his contact number in the description. He can take you around and he will make your trip or your experience enriched with the actual history and the culture of the place that you are visiting. And he has a very comfortable car, I must tell. আমরা এখন এসে পৌঁছেছি এই সি টার্টল কনজারভেশন সেন্টারে। তো এটা একদম বিচের কাছে। এটা হচ্ছে মেন্টোটার থেকে একটু আগে আহুঙ্গালাতে এটা রয়েছে। তো আমাদেরকে এখন ঘুরিয়ে দেখাবে। Okay. Now in the second row, in the middle we have the HB. HB means the Hawksbill. The third row is the corner had the OR. Which means the olive ready. Oh, okay. এই কনজারভেশন সেন্টারে আমরা বহু নতুন জিনিস জানতে পারলাম। আমি তো জানতামই না যে টার্টলের এত রকম ভ্যারাইটি হয়। ফর এক্সাম্পল গ্রিন টার্টল, অলিভ রিডলি, লেদার ব্যাক, হকবেল, লগেরহেড, এই বহু জাতীয় টার্টলস এইখানে পাওয়া যায়। এবং এই সব টার্টলসই আজকের দিনে ভীষণভাবেই এন্ডেঞ্জার্ড। তার জন্যেই এই ধরনেরই প্রচুর কনজারভেশন সেন্টার্স গড়ে উঠেছে। এদের দায়িত্ব হচ্ছে এই টার্টলগুলোকে যথাসাধ্য বাঁচানোর। ফিমেল টার্টল সমুদ্র থেকে ডাঙায় এসে মাটি খুঁড়ে তার ডিম পাড়ে এবং ডিম ফেরে আবার চলে যায় সমুদ্রে। এইবার লোকালসরা এই ডিমগুলো খুঁজে সেগুলোকে বাজারে বিক্রি করে দেয়। এই কনজারভেশন সেন্টারে এই ধরনের ডিমগুলোকে সংগ্রহ করে এগুলোকে ভালোভাবে একদম ইনকিউবেট করে এর থেকে বাচ্চাদের জন্ম হয়। অন অ্যান অ্যাভারেজ ফিমেল টার্টলস 80 থেকে 200টা ডিম একবারে পারে এবং এই ডিম থেকে টার্টলস জন্ম হতে নেয় 1.5 থেকে 2 মাস। জেনে খুব অবাক লাগলো যে যত ডিম পারে তার 1%-এর মধ্যে একটা মাত্র ফাইনালি অ্যাডাল্টহুড রিচ করে এবং ফিরে যায় সমুদ্রে। Size turtles, the people say around like 1.5 hours. They
উইথ ওয়ান ব্রেথ। Yeah, bro. ওকে, না না নিঃশ্বাস নিতে আসছে, ওটা নিঃশ্বাস নিচ্ছে। একবার নিয়ে বড় সাইজ যদি হয়, একবার যদি নিঃশ্বাস নেয় 1.5 ঘন্টা থাকতে পারবে ওই নিঃশ্বাস নিয়ে। এ কম করে নিচ্ছে, এ তো ছোট সাইজ। আসবে না, ভয়তে বসে আছে হচ্ছে। ওই যে ডেকে নিয়ে আসছে ওকে, আসবে না ও। আচ্ছা দাও, হাউ টু, ইয়া বাহ, কি কার কোলে উঠেছো? হ্যাঁ, oh, it's trying to go. Okay. আচ্ছা এসা ধরবি? But they can live without water for some time, right? Yeah. Like how long they can live? Depend on the heat. Oh, মাথায় মুখে মুখে একদম কামড়ালে পুরো কেটে দেবে। আরে বাপরে, মুখ কামড়ালে তোমাকে পুরো কেটে বার করে নিতে হবে। It will bite off, right? Completely. So ধরবি না? Oh, dude. Okay. Okay. Please. ও বেরিয়ে বললো থ্যাংক গড। দেখাচ্ছে কত কিছু জানে ও। কি দারুণ একটা সারাউন্ডিং এ এইভাবে টার্টলদের পুরো একটা রাজত্ব। এখানে আনবর্ন থেকে নিউবর্ন থেকে অলমোস্ট 5 বছর অব্দি সব টার্টলদেরকে রাখা হয়, হ্যাচ করা হয় এবং এরা প্রপারলি ট্রিট করে ওদেরকে ব্রিড করা হয়। তো যেহেতু টার্টলরা মোটামুটি বলছে 80 থেকে 100 বছর বাঁচে, আপ টু 5 ইয়ার্স এখানে রেখে তারপরে ওদেরকে আবার সমুদ্রে ছেড়ে দেয়। আর যত ডিম পারে তার 60% ওরা জলে সমুদ্রে ছেড়ে দেয়, আর 40% এখানে রেখে দেয়। সেগুলো থেকে আবার ফার্দার হ্যাচিং হয়। একবার হ্যাচ যখন করে দেয় তখন সেই প্যারেন্ট গুলোকে আবার জলে ছেড়ে দেওয়া হয়। এইভাবে এই প্রসেসটা চলতে থাকে। একটা দারুণ দিন কাটলো এবং বহু নতুন জিনিস দেখলাম এবং জানলাম। আজ তাহলে এই অবধি থাক। খুব শিগগিরই ফিরে আসছি আমাদের বেন্টোটার দারুণ একটা ভিডিও নিয়ে, এবং তাতে রয়েছে একটা বিশেষ চমক। সাথে থাকবেন এবং ভালো থাকবেন।